আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোটটা দেন, দিদিকেই দেন। পলিটিক্যাল ভেন্ডেটার বাইরে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলা দরকার শাসক দলে যেই থাকুক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, যিনি বছরের পর বছর একাধিকবার যিনি ভোট দিয়েছেন, দিদির একনিষ্ঠ ভক্ত বলা যেতে পারে, সে 82 বছরের না, তিনি কিন্তু শুধু এই পশ্চিমবঙ্গের জন্য নয়, ভারতবর্ষের অগণিত মানুষের জন্য এক ইন্সপিরেশন। তিনি মোটিভেট করছেন তার দৈনন্দিন জীবনযাত্রার মাধ্যমে, যে 82 বছর বয়সেও স্বেচ্ছা শক্তি থাকলে, নিজের ইচ্ছা শক্তি থাকলে জীবন কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় কোনো রকম অভিযোগ ছাড়াই। তার অভিযোগ কিন্তু নয় তিনি বৃদ্ধা ভাতা পাচ্ছেন না, তিনি অভিযোগ করেন না কোনোদিন কাউকে, কিন্তু তার তো এটা অধিকার। সেই ন্যায্য দাবি থেকে তিনি মুখ বুজে সয়ে নিচ্ছেন বলে তিনি অনেকবার অনুরোধ করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, কোনো কর্ণপাত করায় না। নিকটবর্তী যে পঞ্চায়েত কর্তৃপক্ষ তাঁরা বলছেন ওনার নাম আসে না, কেন আসবে না? 82 বছরের বৃদ্ধাদের জন্য বয়স্ক ভাতা দেওয়া হবে না, নতুন নিয়ম চালু করেছে, এর জবাব চাইছে বাংলা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এই ভিডিও শুধুমাত্র ভিডিও নয়, এক ইন্সপিরেশনাল এই যে প্রতিবেদন, তা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। নমস্কার দাদু, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কোথা থেকে আসছেন? আমরা আসি পশ্চিমবঙ্গ টিভি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার। আচ্ছা, নমস্কার। নমস্কার আপনাকেও। আপনি কেমন আছেন? আমি ভালোই রয়েছি। আপনি এই যে বয়স 81-82 বলছেন, বয়স্ক ভাতা বা বৃদ্ধা ভাতা পান? ও সব কিছুই পাচ্ছি না। অনেক সরকারকে জানিয়েছি ফর্ম দিয়ে, তাদের কোনো আর যোগাযোগই করছি না, যোগাযোগই পাচ্ছি না। দুয়ারে সরকার যখন দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো লাগে, সেই ক্যাম্পে কখনো গিয়ে আবেদন করেছিলেন? হ্যাঁ, আবেদন করেছিলাম, বলে আসেইনি তোমার নাম। পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন ওনাকে বলেছিলেন? বলেছিলাম, সব আলাদাভাবেও বলেছিলেন? হ্যাঁ, কি অনেক বলছেন? দিন আগে বলে তোমার নামই আসেনি। একবার বলেছিল তোমার নাম এসে গেছে বউ, তারপর খোঁজ করুন, বলেন না তোমার নামই আসেনি। আপনি জিজ্ঞাসা করেন না যে কেন আসছে না নাম? আমার তো বয়স হলো, আমি তো সত্যিকারের বৃদ্ধ এবং আমার তো সচ্ছল পরিবারও নয়। হ্যাঁ, তেনারা বলছে যে আমরা কি বলবো, হ্যাঁ, আমাদের হাত তো নেই, আমরা পাঠিয়ে দিয়েছি, কোন খবর আসছে বা আদার্স আরও সব যাদের, তাদের কিন্তু সব পেয়ে যাচ্ছে, কিছু কিছু পেয়েছি, কিন্তু আমি পাচ্ছি না। তো দর্শক, আমি আর কিছুক্ষণের মধ্যেই দেখাবো বয়স্ক দাদুর 81-82 বছর বয়সে ওনার শরীর কতটা স্ট্রং, কেন স্ট্রং, উনি কী কী কাজ করেন। কিন্তু তার আগে দু একটা কথা না বললে নয়। আমি জানি না আমার কথা, এই দাদুর কথা, বয়স্ক দাদুর কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দিদি শুনতে পাচ্ছেন কিনা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে বিরোধী যে সমস্ত হেভিওয়েট পার্সনরা আছে তারা শুনতে পাচ্ছেন কিনা। কিন্তু সব থেকে বড় কথা হলো রাজ্যের হেভিওয়েট মন্ত্রী মিনিস্টার, যারা কোটি কোটি টাকা গোগ্রাসে গিলে খেয়ে নিয়েছেন এবং শয়ে কোটি টাকা যখন আত্মসাৎ হয়েছে, তাদের একাধিকজন জেল খাটছে। এই বয়স্ক ভোটার, যাদের ভোটে একটা সরকার গঠিত হয়, সেটা আমাদের রাজ্য হোক বা ভিন রাজ্যে হোক, এই বয়স্ক ভোটার যারা অরিজিনাল বা প্রকৃতপক্ষে যিনি বৃদ্ধ রয়েছেন, এই দাদু এই সাঁতরা বাবু কেন বৃদ্ধ ভাতাটা পাবেন না? তিনি বয়স্ক ভাতা পাবেন না কেন? সরকারের কি সেটুকু মুরদ নেই যে আসল যারা ভোটার, এই দাদুকে দেখে অত্যন্ত আমারই কষ্ট হচ্ছে। দাদুকে দেখে আপনারও মায়া হবে। 82 বছরের হাতে তুলে নিয়েছেন দেখুন কোদাল, এবং ওনার প্রত্যেক দিন বা দৈনন্দিন কাজ উনি কিন্তু জারি রেখেছেন, উনি কোনো কুড়েমি করছেন না। তাহলে দেখা যাচ্ছে যাদের 50-60 বয়স, তারা হয়তো অনেকেই ঝান্ডা হাতে ঘুরছেন। ঝান্ডার তলায় থাকলে বয়স্ক ভাতা বা বৃদ্ধা ভাতা পাওয়া যাবে, আর ঝান্ডার বদলে যদি কেউ কাজের জন্য হাতে কুড়াল কাঠারি বা কোদাল তুলে নেন এবং তারা অতি মেহনত করে তাদের জীবন জীবিকা পালন করে থাকেন, সেক্ষেত্রে কেন বৃদ্ধা ভাতা আসবে না? তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, দিদির উদ্দেশ্যে আপনি কি বলবেন? দিদির উদ্দেশ্য বলছে বা বলবো, হ্যাঁ, কিন্তু আমি অসহায় এখন পড়ে আছি, কি বলবো। সবাইকে তো আমি আমাদের জানিয়েছি, অথচ কাগজ কালির মাধ্যমেও আমি পাঠিয়েছি, সেটুকুনও পাচ্ছি না। আর কাকে কি বলবো, আর আমার বলার কিছু নাই। এবারে আপনাদের প্রতি আমার ভরসা, এই বলে আমি আমার তো কথাটা। দাদু দেখুন, আমার তো সেইভাবে কোনো সামর্থ্য নেই, আমি তো আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না। তবে আপনার এই যে দুঃখ আর আপনার যে যন্ত্রণা আমি বুঝছি, কারণ অবশ্যই আপনার
বৃদ্ধ ভাতাটা যেটা ন্যায্য অধিকার বা আপনার প্রাপ্য, কারণ আপনাদের মতো যারা অসহায় ভোটার এবং বয়স্ক বা বৃদ্ধ ভোটার তাদের জন্য সরকার থেকে বয়স্ক ভাতা বা বৃদ্ধা ভাতা অবশ্যই বাঞ্ছনীয় যেটা দেওয়া। তাই আমি এর জন্য আপনার পঞ্চায়েত, আপনার বিডিও অফিস, এসডিও অফিস এবং প্রয়োজনে পশ্চিম মেদিনীপুরের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কাছে প্রয়োজনে আপনার হয়ে আমি লেটার দেবো, এটুকু আপনাকে আমি আশ্বস্ত করছি। আমি জানি না কতটা সেটা সফল হবে বা আদৌ আপনি পাবেন কি না পাবেন, কিন্তু আপনার জন্য আমি চেষ্টা করব প্রয়োজনে নবান্ন পর্যন্ত আপনার হয়ে চিঠি কিন্তু বা আপনার আবেদন আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং তাতে আপনার সিগনেচার থাকবে। আপনি এই সই স্বাক্ষর করবেন তো? হ্যাঁ, আমি সই স্বাক্ষর করতে পারবো। তো দর্শক, অজয় বাবু 82 বছর বয়স, তিনি ঠিক কী কাজ করেন বা এখনো এই বয়সে এই মাটির সঙ্গে লড়াই করে পেট ভর্তি করতেছি। এই যে কোদাল, কেন এখানে আপনার হাতে কোদাল দেখছিলাম, এই এই কোদাল কোদালটা আমার জীবন বাঁচানোর জন্য। কীরকম জীবন বাঁচানো? এই ফসল চাষ করি, চাষ করে আমি খাওয়া দাওয়া করি, আর ছেলে পুলে বা সংসারকে আমি জীবিকা রক্ষা করি। আপনার নাম? অজয় কুমার সাঁতরা। বয়স? বয়স 82 গেছে। এই বয়সেও আপনি কাজ করতে পারছেন? আমার কাজ না করলে পরে আমার শরীর ঠিক থাকে না, আমাকে কাজ করতে হয়। আমি শরীরের উপর নির্ভর করে আমি সংসার চালাই। আচ্ছা, হ্যাঁ। তো তাহলে আপনার রুটি রোজগার বা এই যে দেখছি সামান্য কিছু আপনি এই যে ফসল ফলাচ্ছেন, এ থেকে আপনার আজকাল 12 মাস সংসার চলে যায়? চলে না, হ্যাঁ, তো কিছুটা যদি আমি নির্ভর করতে পারি, আগাতে পারি, সেই জন্যে চাষবাস করে আমি সংসার চালাই। বাড়িতে কে কে রয়েছেন? বাড়িতে আমার স্ত্রী রয়েছে, আমি আছি, আমার ছেলে আছে, বৌমা আছে, আবার রাঁধুনি একটা আছে। আপনার বয়স বলছেন 81-82। হ্যাঁ, আবাস যোজনার বাড়ির জন্য যে টাকা পেয়েছিলেন তার সাথে আপনার সারা জীবনের যে পরিশ্রমের মেহনতের টাকা, সেই টাকা যোগ করে এই বাড়ি তৈরি করেছেন। হ্যাঁ। কত বছর হলো এই বাড়ি? এই 3 বছরের মতো হয়েছে। মাত্র 3 বছর আগে এই বাড়ি হয়েছে। হ্যাঁ। এখন কেন আর এই বাড়িটাকে রং করছেন না, প্লাস্টার করছেন না? অর্থ পাচ্ছি না, যেখানে অর্থ ধার করে নিয়েছিলাম তাদেরই দিতে পারছি না। কেন, আপনার কি দেনা হয়ে আছে এখনো? হ্যাঁ, দেনা হয়ে আছে, অনেক দেনা হয়েছে। আর আপনার শরীর কতটা ঠিকঠাক রয়েছে, মানে শারীরিক দিক থেকে ঠিকঠাক আছেন তো? হ্যাঁ, আমার এখনও শরীর একদম ওকে রয়েছে, শরীরে কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, তা না হলে আমি এতখানি ভারী কর্ম করতে পারতাম কি? হ্যাঁ, আমার শরীরে কোনো প্রবলেম নেই। কি কাজ করেন একটু দেখান দেখি, আপনি কিভাবে আপনার এই বয়সেও মাটিতে সবজি রোপণ করে থাকেন সেটা একটু। আচ্ছা, আচ্ছা, এই যে আপনি এই কোদাল চালাচ্ছেন, আপনার শরীরে কষ্ট হচ্ছে না? না, আমার কষ্ট হয় না, আমার কিন্তু শরীরটা আরও ফিট খেলে। হ্যাঁ। শরীরের সুস্থতা আরো বজায় থাকে? হ্যাঁ। ব্যায়াম করেন? না, ব্যায়াম এই আমার চাষের মধ্যেই আমি ব্যায়াম করি। হ্যাঁ, এতেই আমার শরীর ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা, তো খাওয়া দাওয়া কি করেন? খাওয়া দাওয়া আমি নিরামিষভোজী, অনেক দিন যাব। আমার শাক সবজিটাই খেতে ভালো লাগে, আর কিচ্ছু খেতে ভালো লাগে না। কোনো দিকে খাওয়ার মতো এনার্জি নেই, আমার শাক সবজিটাই প্রাণ বাঁচায়। কখনো রাজনৈতিক ছত্রছায়া এসেছিলেন? হ্যাঁ, রাজনীতি মমতা বাবুর কাছেই আমি গিয়েছিলাম, ওই সবটাকে গিয়েছিলাম। মমতা বাবু বলতে? মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তৃণমূলের সাথে অর্থাৎ শাসক দলের বিভিন্ন সভা মিছিলে যেতেন? হ্যাঁ, আপনি দিদিকে ভোট একাধিকবার দিয়েছেন? একবার ভোট দিয়েই চলছি, কোনো প্রকার আমি ওই ওই ছাড়া আমি যাইনি। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোটটা দেন, হ্যাঁ, দিদিকেই দেন আগে একাধিকবার? হ্যাঁ, একাধিকবার। তাহলে তো দিদির আপনি একনিষ্ঠ ভক্ত বলা যায়। সেটা আপনারা যদি বলেন আমি স্বীকার করব, তাহলে দিদি বলবে না, দিদি বলবে না, সে আর চিনবে না। তো আপনি শাসক সে দল- চিনেছে, সে চিনেছে। এই যে আমাদের পার্টির মধ্যে একটা পার্টি আছে, হ্যাঁ, পার্টি ছাড়া কোনো কাজ হবে না। হ্যাঁ, যে এগনেস্টিক যাবে না, কিন্তু গ্রামও অনেক বলেছি, কেউ আর তাকাচ্ছে। পঞ্চায়েতের প্রধান কখনো জিজ্ঞাসা করেছেন যে আপনি কাকে ভোট দেন? হ্যাঁ, হ্যাঁ, উনি জানেন ওনাদেরকে ও- ভোটটা দেওয়া হয়? হ্যাঁ, হ্যাঁ, ওনার দিকেই ভোটটা দেওয়া হয়। তার সত্ত্বেও আপনাকে বৃদ্ধা ভাতা পাইয়ে দিচ্ছেন না? ওইটাই আমি দুঃখ পাচ্ছি যে আমি এত করে এলাম, হ্যাঁ,
তখন আমার ভোট বেরিয়েছিল জোড়া বড়ের দিকে, জোড়া বড়ের দিকে ভোট দিয়ে আসছে সেই কংগ্রেস কিন্তু আমি কিছুই বুঝ যাক, আমার এই ঈশ্বরকে জানাই, আমার এই ছাতিটা যে শক্তি রাখে, আমি আর কাউকে কিছু বলবো না। আমার ছাতি বলটা যেন ঈশ্বর আমার ঠিক রাখে। এখন যার জন্য আমি ছাতি বললেই ছাতি ভুলে চলছি, আর তাছাড়া আমি আর কিছু আগাতে পারছি না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। অবশ্যই অবশ্যই আপনি যেন এইভাবেই এগিয়ে যান এবং আরও বেশ কিছু দশক আপনি দীর্ঘায়ু লাভ করেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো আমি দর্শক, আপনাদের কাছে প্রার্থনা জানাচ্ছি আপনারও দীর্ঘজীবী যেন উঠে থাকতে পারেন, আপনাদের সাহায্যে আমি যেন উঠতে পারি, এইটুকু আমারও নমস্কার জানিয়ে আমার বক্তব্য